রিলেশনশিপের মধ্যে তোমার প্রিয় মানুষটার কাছে তোমার ভ্যালু পুরোপুরিভাবে ডাউন হয়ে গিয়েছে। এখন সে তোমাকে ইগনোর করছে, তোমাকে পাত্তাই দিচ্ছে না, তোমার কোনো কথাই সে শুনছে না। আর এরকম পরিস্থিতিতে সবাই এটা চায় যে এরকম কি কাজ করা যায় যেটা করলে সেই মানুষটা আমার কথা মতো চলতে শুরু করে দেবে, আমি যা বলবো সে তাই শুনবে, সে পুরোপুরিভাবে আমার আয়ত্তে চলে আসবে। তো এই দুটো সাইকোলজি যদি ভালো করে বুঝে নিতে পারো তাহলে 100% তুমি যা বলবে সে তাই শুনবে, সে তোমার কথা মতো চলবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। অনেক মানুষই শুধুমাত্র তার প্রিয় মানুষটার কথা এটা মনে করে মানতে শুরু করে দেয় যে আমি যদি আমার প্রিয় মানুষটার এই কথাটা না শুনি তাহলে ও আমার উপরে অনেক রেগে যাবে, আর ও যদি আমার উপরে রেগে যায় তাহলে ও আর আমাকে ভালোবাসবে না। আর এটা হচ্ছে অনেক বড় একটা ভুল ধারণা যে আমি যদি আমার প্রিয় মানুষটাকে আনন্দে রাখতে পারি তাহলে সে আমাকে অনেক বেশি ভালোবাসতে শুরু করবে। আর অনেক ছেলে অনেক মেয়ে তো এরকম রয়েছে যাদেরকে তার প্রিয় মানুষটা যদি কোনো কিছু বলে থাকে তার প্রিয় মানুষটাকে না বলতে এত বেশি ভয় পায় যে ধারণার বাইরে। তার প্রিয় মানুষটা বলেছে মানে তাকে এই কাজটা করতেই হবে, সে তার নিজের মাইন্ড সামান্য পরিমাণেরও ইউজ করে না, সে এটা একবারও ভেবে দেখে না যে এই কাজটা করা ঠিক হবে কি ভুল হবে, এই কাজটা আমার পছন্দ কি পছন্দ নয়, শুধুমাত্র তার প্রিয় মানুষটা বলেছে মানে তাকে সেই কাজটা করতে হবে। তো যখন তুমি কারোর কথা কারোর অর্ডার ফলো করতে শুরু করে দেবে তখন তার চোখে তোমার জায়গা শুধুমাত্র একজন অর্ডার ফলো করা ব্যক্তি হিসেবে থেকে যাবে। জি ভাই, শুধুমাত্র একজন চাকর হিসেবে থেকে যাবে। যদি বিশ্বাস না হয় তাহলে এরকম মানুষের রিলেশনশিপকে অবজার্ভ করো, যারা তার প্রিয় মানুষকে অনেক বেশি ভালোবাসে, যারা তার প্রিয় মানুষটাকে আনন্দে রাখার জন্য ভুল চেষ্টা চালিয়ে যাচ্ছে। সমস্যা এখানেই হয়, যখন তুমি কারোর অর্ডার ফলো করতে শুরু করে দেবে তখন তোমার নিজের ব্যক্তিত্বই শেষ হয়ে যায়। সামান্য তুমি নিজেই এটা ভেবে দেখো, তোমার সামনে কোনো একটা মানুষ দাঁড়িয়ে আছে, তার কোনোই ব্যক্তিত্ব নেই, তো এরকম মানুষের প্রতি কেউ ইমপ্রেস হবে? চাকরের প্রতি কেউ ইন্টারেস্ট দেখায়? কেউ কখনো ইন্টারেস্ট দেখায় না। যেই মানুষগুলো তার প্রিয় মানুষটার কথা চোখ বন্ধ করে মেনে নেয়, তার প্রিয় মানুষটার কথা মতো চলতে শুরু করে দেয়, সেই মানুষটাকে একটা সময় পরে তার প্রিয় মানুষটা সামান্য পরিমাণেরও ভ্যালু দেয় না, কারণ সে তার ভ্যালু তার প্রিয় মানুষটার পায়ের তলেই রেখে দিয়েছে। আর এই সাইকোলজিটা সব থেকে ভয়ঙ্কর সাইকোলজি। যখন কোনো ছেলে কোনো মেয়ে এটার মধ্যে আটকে পড়ে তখন সামনের মানুষটা তার সঙ্গে যা ইচ্ছা তাই করতে পারবে, তাকে দিয়ে সে যে কোনো কাজ করিয়ে নিতে পারবে, তার ইচ্ছা মতো তাকে চালাতে পারবে। আর্মির মধ্যে কখনো এটা নোটিস করেছো, যখন কমান্ডার অর্ডার দেয় যে ডাইনে মোড় বাইনে মোড় লেফট রাইট, তো এই সব কিছু এটার জন্যই যাতে সৈনিকদের মাইন্ড তার অর্ডার ফলো করা এটা অভ্যাস বানিয়ে ফেলে। যার মানে একজন রিটায়ার্ড আর্মি বাজার থেকে কিছু জিনিস কাঁধে করে নিয়ে যাচ্ছিল, কিন্তু রাস্তার পাশে বসে থাকা তার একজন সঙ্গী, তার একজন সাথী মজা করার জন্য জোর করে চিৎকার করে এটা বলে দেয় যে সাবধান, তো সাথে সাথে সে সব কিছু ফেলে দিয়ে সাবধান পরিস্থিতিতে চলে আসে। আর আর্মিদের জন্য এটা করাও জরুরি, কারণ আমাদের মতো সাধারণ মানুষ যারা কখনো কারোর অর্ডার ফলো করিনি, যদি আমাদের সামনে হঠাৎ করে শত্রু চলে আসে তখন আমরা এটা চিন্তা ভাবনা করব যে আমি তাকে কেন মারব। কিন্তু আর্মিদের কাছে, সৈনিকদের কাছে এরকম নয়। যদি কমান্ডার অর্ডার দিয়েছে তো ফায়ার, তখন তার বন্দুক থেকে গুলি বেরোবে এটা পুরো নিশ্চিত, কারণ বছরের পর বছর সে এই শব্দটাকে ফলো করেছে, তার মাইন্ড এটাকে ফলো করা একটা অভ্যাস বানিয়ে ফেলেছে। তখন সে এটা দেখবে না যে সামনে বন্ধু রয়েছে কি শত্রু রয়েছে, তার বন্দুক থেকে গুলি বেরোবেই। এরকম ঘটনা তো সবাই শুনে থাকো যে সেই মানুষটা তার প্রেমিকাকে খুন করে ফেলেছে, সেই মানুষটা তার প্রেমিকাকে হত্যা করে ফেলেছে। তো এই সব কিছু এটার জন্যই, কারণ তার মাইন্ড শুধুমাত্র তার প্রেমিকাকে ছাড়া আর অন্য কোনো কিছু চিন্তা ভাবনাই করে না, তার প্রেমিকাকে ছাড়া সে কোনো কিছু ভাবতেই পারে না, কোনো কিছু ভাববার সময় পায় না। যদি তোমার প্রিয় মানুষটা তোমাকে কোনো কাজ কোনো জিনিস করার জন্য বলছে, সেটা যদি তোমার পছন্দ না হয়ে থাকে তো প্রথমে সেটা চিন্তা ভাবনা করো যে সেই জিনিসটা তোমার দ্বারা সম্ভব কি না, সেই জিনিসটা করা তোমার পছন্দ কি পছন্দ নয়, সেটা করা উচিত কি উচিত নয়। যদি তোমার পছন্দ হয়ে থাকে তখন তুমি সেই জিনিসটা করো, কিন্তু শুধুমাত্র তোমার প্রেমিকাকে বা তোমার প্রেমিককে আনন্দ দেবার জন্য একেবারেই করবে না, হয়তো সে তোমার উপরে রেগে যাবে। তো এটা কোনো খারাপ জিনিস নয়। মানুষ সেই মানুষের জন্যই পাগল হয় যেই মানুষ তার কথা মতো চলে না। যেই মানুষ তার কথা মতো চলতে শুরু করে দেয় তখন সে এটা মনে করে থাকে যে আরে ও আমার কথা মতো চলছে, এর মানে ও আমার কন্ট্রোলে রয়েছে। কিন্তু যে মানুষ তার কথা মতো চলে না তখন সে তাকে তার কথা মতো চালানোর জন্য সে তার প্রতি ইনভেস্ট করতে শুরু করে দেয়। তোমার প্রিয় মানুষটা তোমার কথা মতো তখনই চলবে যখন তুমি তাকে দিয়ে তোমার প্রতি ইনভেস্ট করাতে পারবে। তো এই সাইকোলজির লাভ এটাই,
তোমার প্রিয় মানুষটাকে তোমার কথা মতো চালানোর চেষ্টা করতে শুরু করে দাও। যখন সে তোমার কথা মতো চলবে তখন তার কাছে তোমার ভ্যালু বাড়বে, সে তোমাকে তার থেকে বেস্ট মনে করবে, সে তোমার সব কথা মানতে শুরু করে দেবে। কিন্তু এই জিনিসটা তুমি তখন করতে পারবে যখন তুমি এটা বুঝবে যে এটার শুরু করতে হবে তোমাকে একটা ছোট ছোট বিষয় থেকে, একটা ছোট ছোট কাজ তোমাকে তাকে দিয়ে করাতে হবে। যেরকম তার পাশে কোনো জলের বোতল রাখা আছে, তুমি তাকে বলছো যে ওই জলের বোতলটা উঠিয়ে আমাকে দাও। যখন সে তোমার কথা মতো চলতে শুরু করবে তখন আস্তে আস্তে তাকে তুমি অর্ডার করতেই যাও, দেখবে আস্তে আস্তে সে তোমার কথায় নাচতে শুরু করে দেবে। অনেক মেয়ে এরকম আছে যারা ডান হাতে একটা ছেলেকে রেখেছে, বাঁ হাতে একটা ছেলেকে রেখেছে, ডাইনে একটা ছেলেকে রেখেছে, বাঁ দিকে একটা রেখেছে, সামনে একটা রেখেছে, পিছনে একটা রেখেছে, সবাইকে তারা নাচাচ্ছে। কিন্তু তার জীবনে এরকম কোনো একটা ছেলে এসে থাকে যে তাকে পাগল করে ছেড়ে দেয়, যে তাকে তার পিছনে ঘোরাতে শুরু করে দেয়, আর সেই মেয়েটা তার জন্য তড়পায়, তার জন্য চোখের জল ফেলে। তো শেষে তোমাদেরকে আমি এটা বলবো যে এই টিপসটা আমি তোমাদেরকে এটার জন্যই দিচ্ছি যাতে তোমরা এটা ভালো জিনিসের প্রতি ব্যবহার করতে পারো, কারোর জীবনই নষ্ট করার জন্য নয়। কারণ তুমি যদি কাউকে ঠকিয়ে থাকো, কাউকে যদি তুমি দুঃখ কষ্ট দিয়ে থাকো, তাহলে তুমি কখনো জীবনে সুখে থাকতে পারবে না, কখনো তুমি আনন্দ পাবে না, ঠিক আছে? তো এই জিনিসটা সব সময় মনে রাখবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে।